রেডি কোথায় আছিস তুই? ছোট মালটাকে ধরো আগে, জ্যাকেটটা পিছনে রেখে দাও। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। নতুন বছর পড়ে গেছে, তার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমরা আজকে যাচ্ছি একটুখানি বেরু বেরু করতে। আমার বাড়িতে দিদি আর দিদির ছেলে এসছে, ওই জন্য আমরা সকাল সকাল একদম রেডি হয়ে স্নান ধান করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। একটা গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তো একটুখানি আজকে অনেক কটা জায়গায় ঘুরবো, তো তোমাদের কিছু কিছু করে দেখাবো। একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, ওই জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। আর যেহেতু আমরা আজকে যাব একটুখানি একটা মন্দিরে, সেই জন্য সকালবেলা শুধু আমাদের চা বিস্কুট খাওয়া হয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। এই আমরা এখন উঠছি আমাদের বুদবুদে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের ওপর দিয়ে। আর রাস্তাটা কিন্তু দারুণ করে দিয়েছে। আগে ওয়ান ওয়ে ছিল, এখন তো পুরো এরকম 6 লেন হয়ে যাওয়া, তো রাস্তাটা দারুণ হয়েছে। আর এরপরে আমরা এখানে দাঁড়ালাম এই গাড়িতে, সিএনজির যেহেতু গাড়ি, এখানে গ্যাস ভরবে, তো ওই জন্য যখনই সিএনজি মানে গাড়িতে ভরা হয় সবাইকে ড্রাইভার কিন্তু গাড়ি থেকে বের করে দেয়। ওই ভরছে আর আমরা দূরে দাঁড়িয়ে আছি। ভরা হয়ে গেলে আমরা আবার রওনা দেব। আর এদিকটা কিন্তু পুরো নিরিবিলি, বাইপাসের সাইডে এখন তো সব গাড়ি ওপর দিয়ে যায়, ওই জন্য এই দিকটা তো পুরোই ফাঁকা। এরপর আমাদের গাড়ির ফুয়েল ভরা হয়ে গেল, আমরা চলতে শুরু করলাম আবার হাইওয়ে দিয়ে। পুরো রাস্তায় গাড়িতে গাড়ি ভর্তি। গাড়িতে যেমন যেতেও ভালো লাগে, আর একটু ভয় ভয় লাগে চারিদিকে, মানে এত অ্যাক্সিডেন্ট বলো বলো হয়। আমি তো গোটা রাস্তা গেলে মানে ঠাকুরের নাম করতে করতে যাই বাড়ি থেকে, যখনই বেরোই এমন আনন্দও থাকে, কিন্তু একটুখানি মনের মধ্যে বলতে পারো ভয়ও থাকে। তুমি ভালো থাকলেও আশেপাশের গাড়িগুলো যে কি হয়, ঠাকুরের নাম করতে করতে চললাম আমরাও। আর এরপরে এই যে আমরা এখন ঢুকে গেছি আসানসোলে, কিছুক্ষণ সময় পেরিয়ে আসানসোলে আমরা ঢুকলাম। আর এরপরে আমি ফার্স্ট টাইম যেখানে এলাম, আমাদের গন্তব্যে আমরা এখন পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমাদের গাড়িটা এখানে পার্কিং করতে হবে, পার্কিং করে আমরা ভেতরে যাব। আর আমি তো প্রথমবারের জন্য এলাম, মানে বর্ধমান পানাগড়ে থাকাকালীন অনেকবার এই মন্দিরের নাম শুনেছি, অনেকে বলে অনেক রকম, কিন্তু কোনোবার এখনও অবধি আসার সুযোগ হয়নি, বা বলতে পারো মা হয়তো ডাকেনি, এইবার ডেকেছে, ওই জন্য আসতে পারলাম। আমি সত্যি নিজের মন থেকে বিশ্বাস করি যে যখন তোমার যেখানে ঠাকুরের জায়গায়, যে কোনো জায়গায় যদি তোমাকে হয়তো সেখানকার মা হোক বা যে অন্যান্য ভোলে বাবার মন্দির হোক, বাবা হোক, যেই হোক, তোমার যদি সেখানকার যতক্ষণে তোমার না ডাক আসবে তুমি যেতেও পারবে না সেখানে, তুমি সে যত কাছেই থাকো বা যত দূরেই থাকো। আমরা হয়তো কত দূরে দূরে আমি গিয়ে ট্যুর করে এলাম, কিন্তু বাড়ির সামনে যেখানে 1 ঘন্টা রাস্তা, আমার বাড়ি থেকে আসানসোল 1 ঘন্টার রাস্তা, সেখানেই আসা হয় না। আর হয়তো কোথাও 2 দিন ট্র্যাভেল করে, আমরা 2 দিন 3 দিন ট্র্যাভেল করে চলে যাচ্ছি সেখানে দর্শন করতে। আর বাড়ির সামনের মাকে বিয়ের 12 বছর লেগে গেল তার দর্শন করতে। তো আমরা এখন ঢুকছি আসানসোলের যে ঘাঘরবুড়ি মন্দির, সেই মন্দিরের ভেতরে। এই ছিল সামনে একটা গেট। আর আমি যা দেখলাম বিশাল বড় এরিয়া, কারণ পার্কিং যেখানে সেখানেই প্রচুর, মানে অনেক জায়গা, মানে মানে প্রায় 100-200 বাস হয়তো ওখানে মানে পার্কিং করাতে পারবে। এরপর ঢুকেই আমরা এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম, ভাবলাম না 1 ঘন্টা একটুখানি এসেছি, একটুখানি চা খেয়ে যাই বলছে সবাই, স্পেশাল চা, একটুখানি চা নিয়ে নিলাম। ঠান্ডার দিনে বিশেষ করে চা কিন্তু দারুণই লাগে, আর সত্যি চাটা অসাধারণ ছিল, এই জন্য এখানকার বলছে স্পেশাল চা এটা। তো আমরা এইদিকে সবাই চাটা খেয়ে হাত টাত ধুয়ে ভালো করে আবার মন্দিরের ভেতরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে পুজো দেওয়ার। আর যেহেতু আমরা গেছি মঙ্গলবার দেখে, সেই জন্য প্রচণ্ডই ভিড়। আর বলার বাইরে, মানে এখানে শুনলাম যেটা শনিবার মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়। আর এত ভিড় মানে কি বলবো, দেখতেই পাচ্ছি এগুলো সম্পূর্ণ পুজো দেওয়ার লাইন, পুজো দেওয়ার জন্য।
তা আমরা ভেবেছিলাম যদি একটুখানি সাইড থেকে যাই, মানে আমরা দর্শন করব, পুজো দেব না সেরকমভাবে, কারণ পুজো দেখলাম ওই একই ডালার মধ্যে মানে ফুল ফল যা হয় আর কি। আমি এই কারণে আমি বলছি না পুজো দেওয়ার জন্য না, আমি দিতে চাইনি এই কারণেই পুজোর, যে এই প্রসাদগুলো তো ওখানে পড়ে, নারকেলগুলো সুতো এগুলো জাস্ট মানে দিয়ে দেওয়া হয়ে যায়, আমরা প্রসাদটা বাড়িতে নিয়ে আসি। এই সাইড দিয়েও দেখলাম কিছু কিছু লোক ঢুকাচ্ছে, আমরাও একটুখানি ভাবলাম সাইড দিয়েই ঢুকে যাই, ভিড় আছে লাইন, এরা তো পুজো দেবে, আমরা একটুখানি জাস্ট দর্শন করব। আর আরেকটা কারণ আমার পুজো মানে ডালা দিয়ে পুজো না দেওয়ার, সেটা হচ্ছে আমি দেখলাম ডালা দিয়ে পুজো দিলে সেই প্রসাদটা কিন্তু দোকানদারেই, ধরুন আমি যাই টাকায় পুজোটা কিনি না কেন সেটা কিন্তু দোকানদারেরকেই দেওয়া হবে। আর ওই এক মানে নারকেল, একটুখানি সিঁদুর, একটু আলতা এগুলোই পাবো, আর এইরকম লাল চুন্নির মতন। তো সেই জন্য আমি পুজোর জন্য সত্যিই কিছু কিনিনি, যে আমি বললাম ঠাকুরকে দর্শন করবো আর ঠাকুরের ওখানে দিয়ে দেবো। তারপর ভেতরে গিয়ে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে চারিপাশে ঘুরলাম, ঘোরার পরে যেটা জানতে পারলাম এখানে পুজোতে মানে প্রচুর লোককে খাওয়ানো হয় মন্দিরের তরফ থেকে। তো সেই যেহেতু তারা সাধারণ মানুষকেই মানে ভোগের ব্যবস্থা করায় ফ্রিতে, ওনারা কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু নেয় না, আপনি শুধু লাইন দিয়ে বসে আপনাকে অন্নটা মানে সে যাই যেটাই রান্না হোক সেটা আপনাকে গ্রহণ করতে হবে। তা আমরা এদিকে তো পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে দর্শন করলাম। দর্শন করার পর ভাবলাম এখানে ফাঁকা আছে, এখানে আগে দর্শন করে নিই। দর্শন এখানে ভালো মতন দর্শন করে প্রণাম করে এখানে একটুখানি প্রণামী দিয়ে তারপর আমরা হচ্ছে গেলাম সাইডে, যে এখানে একটা মানে একজন দাদু বসে আছে। সেই দাদু কী করছে, মানে আপনি যদি ভোগ দিতে চান, মানে মন্দির তরফ থেকে যে লোককে খাওয়ানো হয়, সেই মন্দিরকে আপনি একটা মানে অ্যামাউন্ট দান করলেন, সে যেটাই হটা মানে সেটা আমার কাছে মনে হয়েছে এই কানোটাকে 100 টাকার পুজোর এই ডালা কিনে তাতে না দিয়ে এই মানে আমি সেই টাকাটা মন্দিরকে দিই, যাতে তারা দুটো লোককে একটা অন্ন, আমি জানি এটা কিছুই হবে না, হয়তো একটা লোকের হলেও তো একটা অন্নের একটা জায়গা হবে। তো সেই জন্য আমরা এরকম 3টে কুপন কেটেছি 51 টাকা করে। এই দাদু বসে আছে, এখানে 10 টাকারও আছে কুপন, 20 টাকারও আছে, 51 টাকার আছে, 100 টাকার আছে, 500 টাকার আছে। তা আমরা 3টে আমরা কুপন কেটেছিলাম, 51 টাকা করে আমার দিদি দিল, আমি দিলাম আমার মায়ের তরফ থেকে। আমার মনে হয়েছে এটাই আমার কাছে কার্যকারী, কারণ হচ্ছে সব জায়গায় তো ডালা এরকম দেওয়া থাকে, এই জিনিসটা দিলে কাজে লাগবে, সেই কারণেই একমাত্র আমরা সত্যি ডালা দিয়ে পুজো দিইনি, একমাত্র এই ভোগের যে কুপন 51 টাকা করে মন্দিরকে দেওয়া, মানে তারা অন্য লোকদের সেবাতে এই কাজে লাগাবে, এটা আমার কাছে ভালো লেগেছে। আমার পার্সোনালি অনেকে অনেক রকম মতামত হতে, এই যে দেখুন অনেকেই দিচ্ছে, তো আমার সেই জায়গাটাই ভালো লেগেছে, যার জন্য আমরা এই জিনিসটা করেছি। আমরা ভোগের দিকে আর মানে যাইনি যে আমরা নিজেরা কিনে পুজো দেব। আর দাদুটা দেখলাম খুব ভালো কথা, মানে এটা প্রথমে আমরা অনেকে বলছিলো এটা হয়তো খাওয়ার কুপন, তারপরে আমরা ভালো করে শুনলাম দাদু এটা কিসের কুপন গো, খাওয়ার কুপন হলে নিতাম না, যে ভেবেছিলাম যে ইয়ে করবো, তারপর বললো না এটা মন্দিরকে তুমি দান করছো, সেটা বললাম এটা তো তাহলে খুব ভালো কাজ, সেখানেই বরঞ্চ সামান্য কিছু দিই যাতে এটা মন্দিরের কমিটির কাজে লাগবে। আর এরপর আমরা একটুখানি ঢুকলাম সাইড থেকে, প্রচুর লোক তো ভিড় ছিলই, যখন একটু দেখলাম ফাঁকা হয়ে গেল সাইড থেকে ঢুকছিল ঠাকুরের ভোগ হওয়ার পরে, তখন আমরাও সেই দিক দিয়ে ঢুকে একটু জাস্ট দর্শন করা, যারা পুজো দিচ্ছে তারা কিন্তু ওই ভেতর দিক দিয়ে ঢুকছে, আমরা ভেতরে ঢুকিনি, কারণ আমরা যেহেতু পুজো দেবো না, আমরা সাইড দিয়ে ঢুকে সামনে থেকে জাস্ট একটু দর্শন করলাম। ঠাকুরকে দর্শনের জন্যই গেছি, যেটা মেন ব্যাপার। এই যে মা ঘাগর বুড়ির এই 3টে পরপর মায়ের এরকম মূর্তি আছে, এই 3টে মূর্তি একসাথে, বলছে মা দুর্গারই একটা রূপ বা অংশ বলতে পারো এই ঘাগর বুড়ি মন্দির। তো সেইটাই দর্শনের জন্য আমরা এলাম, এটা মন্দিরের ভেতরে, নাট মন্দিরের ভেতরে। আর যারা পুজো দিচ্ছে এই সামনে ব্যারিকেড আছে রডের, ওই ব্যারিকেডের ওই দিক দিয়ে সাইড দিয়ে রুম আছে, তারা যারা পুজো দিচ্ছে, আমি যেহেতু পুজো দেবো না সেই জন্য আমরা ওই দিকে যাইনি, আমরা এই সামনেটাই দর্শন করে এই দিক দিয়ে বেরিয়ে আসছি। আমার যেটার জন্য আমরা দর্শনের জন্য সত্যি এসেছিলাম, দর্শনটা ভালো মতন করে, ওই যে ওই দিক দিয়ে গেট আছে, ওই দিক দিয়ে সাইড দিয়ে মানে মন্দিরের ভেতরে যারা পুজো দিচ্ছে তাদের জন্য, আর আমরা এই বাইরেটা ঠাকুরটা দর্শন করে দেখে নিলাম, আমাদের পুজো দেওয়া আমার কাছে এটাই পুজো দেওয়া হয়ে গেল। আর
এই মন্দিরের পাশেই দেখো এখানে এখনও বলির প্রথা আছে, মানে যেহেতু মঙ্গলবার গেছিলাম যেন এখানে বলি হয়েছে, মানে চারিদিকে রক্ত পড়ে আছে, এই জায়গাটাতে এখনও নাকি নিয়ম আছে। আর এই পিছনটাতে এলাম, এই পেছনটাতে সবাই দেখতে আসছে, এই পেছনে যে মানে নদীর মতন বয়ে চলেছে, ওখানে পাথর দিয়ে ওখানে বলছে জলটাকে আটকে দিয়েছে, আর এখন পুরো ফেনাতে ভর্তি, জানি না জলটা নষ্ট হয়ে গেছে। আর এখানে বলছে এটা নুনি নদী, আগে নাকি এখানে অনেক লোক মারা গেছে, আর এখানে গভীর খাদও আছে, ওই জন্য এখানে মন্দিরে আটকানো যেতে দেয় না। ওখানে জায়গাটা দেখে বোঝা যাচ্ছে না, মনে হয় নদীটার আকৃতি দেখে কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু খুব গভীর। এই দাদুও বললো যেতে দেয় না, এখান দিয়ে যেতে দেবে না, আটকে দিয়েছে পুরো, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আর এখানে পুরো জলটাকে আটকে দিয়েছে, অনেক নাকি গভীর, তো সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি। এদিকে যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আর পুজো দেওয়ার পরে এই মায়ের মন্দিরের পাশে এই একটা ছোট্ট দেখো মন্দির, ইনি কিন্তু মানে যে মূর্তিটা বসানো হয়েছে ইনি হচ্ছে এই মন্দিরেরই সেবায়িত বলতে পারো, সেবায়িত বা দেবাংশী, ইনি বদনচন্দ্র চক্রবর্তী। এনার মূর্তি কিন্তু একদম মায়ের মন্দিরের মুখোমুখি বসানো আছে। আমি একটুখানি ভিডিও করলাম, সাথে সাথে ছবিও তুললাম। আর এসে মন্দিরটা এসে খুব ভালো লাগলো, এই প্রথমবার এসেই কিন্তু আর বছরের প্রথম একটুখানি পুজো দিয়েই শুরু করলাম। আর এই হচ্ছে মন্দিরের যজ্ঞশালা, যখন বছরের যে পুজোটা বা অন্যান্য সময়ে যজ্ঞ হয়, এইখানে মায়ের কিন্তু যজ্ঞ হয়। এখানে এই দেখো একটা ত্রিশূল রাখা আছে, আর এখানে এখন ওর ভেতরে বিভূতি ছাই আছে, আর এখানেই যজ্ঞ হয়। আর প্রচুর অনেক বড় এরিয়া, যজ্ঞর এই জায়গাটাও কিন্তু বিশাল বড়, মানে অনেক যেহেতু আয়োজন হয়, অনেক লোকের আনাগোনা এখানে এই জায়গাটাও কিন্তু যজ্ঞের জায়গাটাও প্রচুর। আর এই দিকে পাশে হচ্ছে এই যে নুনি নদী, এই পিছন দিক দিয়ে পুরোটা কিন্তু বয়ে গেছে। আর সত্যি দেখে কিন্তু খুব ভালো লাগলো মন্দিরটাতে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর বিশেষ করে যেহেতু মঙ্গলবার এত লোকের আনাগোনা আর প্রচুর মানে ভক্ত, সত্যি আমরাই বাড়ির সামনে দেখলাম যে আসি না, মানে এত লোক এখনও দেখুন পুজোর জন্য লাইন দিয়ে আছে, তারা পুজো দেবে। সত্যি ঠাকুরের তো মাহাত্ম্য আছে, নয়তো এত লোক তো হওয়া সম্ভব না, এত ভিড় এত লোক প্রত্যেকেই দাঁড়িয়ে আছে। আর এতটা লাইন দেওয়া, আর আমার ছেলেটা তো জানেন ছোট, মানে ওর জন্য আরও আমাদের পক্ষে এরকম লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভবও না। ওই জন্য আমরা ভেবেইছিলাম যে আমরা দর্শন করব, অতটা মানে পুজোর দিকে আমরা যাইনি, সত্যিই তাই। আর যেটা মানে আমার দরকার ছিল মেন, যে মন্দিরে দিয়ে দিয়েছি, তারা যেটা ভালো মনে করবে, তাদের যেটা কাজে লাগবে সেইটাই করে দিয়েছি। আমি যেখানেই যাই, যদি মনে হয় এরকম কোথাও সিস্টেম আমার সামনে চোখে পড়ে, আমি কিন্তু সেখানেই করি কি, সে যেইটুকুনি পারি দিয়ে আসি। আর মানে মন্দির পুজোর দিকে যাই না, কারণ পুজোর ওই ডালা ফুল, ওই মিষ্টি ভোগ, ওগুলো তো সব পুজোতেই মানে সব জায়গাতেই দেওয়া যায়, সেই মিষ্টিটা আমাদেরই মানে বলতে পারুন পেটে যাবে, ঠাকুরের পেটের থেকে। আর এই জিনিসটা হলে কি যে না, আমি হলো একটা লোকেরও অন্তত একটুখানি অন্ন তো দিতে পারবো, তো সেই জন্য। আর এখানে মন্দির এখন বন্ধ আছে, বিকেল 4টেয় খুলবে। এখানে হচ্ছে সাই বাবার মন্দির, এইখানে লেখাই আছে সবকা মালিক এখে, মানে সাই বাবার মন্দির। আর ওই দিকে ওটা আছে শিব মন্দির, এখন মন্দিরের এখানে বন্ধ। মায়ের মন্দিরটা কিন্তু পুরোপুরি খোলা, কিন্তু এখানে এই মন্দিরগুলো বন্ধ, এগুলো বিকালের দিকে খুলবে। আর আমরা অতক্ষণ অপেক্ষা করতে পারব, অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য আমরা। আর এখানে দেখুন এই যে লাইন, একটা ভোগ উঠে গেল আর এখন সব লোক লাইন দেওয়া মানে দিয়ে আছে। এই যে স্ট্রাকচারটা করা আছে, এর ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, বাইরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা বলছে, দুই দিকে লোকের লাইন দিয়ে প্রচুর মানে ভোগের জন্য। আমরা আর দাঁড়াইনি, এত ভিড় দেখে আমাদের সম্ভব না। আর আমার ছেলের তো শুরু হয়ে গেছে, এই যে এসেই ওনার কাজে উনি চালু। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। তোমাদের এই একটা লাইকই কিন্তু আমাদের খুব ভালো লাগে।
তো সত্যি আমার মন্দিরটাতে এসে আজকে বছরে মানে শুরুতেই এসে খুবই ভালো লাগলো। আর আমার ছেলে এসেই তো প্রথমে ওই মানে বলে না যে যার যা মানে জিনিসটা ঠিক খুঁজে বের করে, ও কিন্তু এসে ওর জিনিসটা ঠিক খুঁজে বের করে নিয়েছে, ওর কোনটা চাই। আর আমাদেরও মন্দিরটাতে ঘুরে এই এত ভালো লাগলো, এখন মনে হচ্ছে এতদিন কেন আসিনি বা কেন আসলাম না। সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। পরবর্তীতে যদি পারি আবারও আসার চেষ্টা করব। আর মন্দিরটা কিন্তু বিশাল বড়, অনেক এরিয়া জুড়ে, কিন্তু দুঃখের বিষয় বাবার মন্দিরে দর্শন করা হলো না, সময় নেই। আর মন্দির এখন খুলবেও না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানকার মতনই শেষ করছি। আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও কোথায় কোথায় আমরা গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আবার পরবর্তী ভিডিও আসছে।